সিগন্যাল কিন্তু দিতেছে ঈদ রোজ ঈদ খুশি ছাড়াও হইতে পারে। আমি বদদুয়া দিতেছি না। গত বুধবারও ভূমিকম্প হয়েছে, বৃহস্পতিবারে 2 বার হয়েছে, গত রাত্রেও ভূমিকম্প হয়েছে। সিগন্যাল কিন্তু দিতেছে আল্লাহ বাংলাদেশকে যে হইতে পারে ঈদের চাঁদ উঠবে, কিন্তু খুশি নিয়ে আনা হইতে পারে। বদদুয়া দিতেছি না, হইতে পারে, হওয়াটা উচিত। আপনি বলবেন উচিত কেন? দুনিয়াতে বহু সময় মনে হয়েছে যে আল্লাহ আমি সহ জমিনটা দশা গেলে ভালো হতো। রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, আমার এলাকায় খিলগায় অবস্থা দেখলে মনে হয় আমরা সহ দশা গেলে ভালো হয়, বিনাশ হয়ে গেলে ভালো হয়। কি এই বছর মসজিদে মুসল্লির সংখ্যা কম, গত বছরের তুলনায় মুসল্লির সংখ্যা কম। লাল মসজিদে কম না বেশি আমি জানি না, কিন্তু আমি অধিকাংশ মসজিদের এই 10 দিনে ডাটা নিছি। আমার মসজিদ দেখলেই তো মনে করি যেখানে আমি ফজর পড়ি, তারাবি পড়ি 20 দিন পর্যন্ত, ওইখানেই তো দেখতেছি। আগের যুগে চিঠি পড়াইতে 2-4-5 মাইলও হাইটা যেতে হইতো। যাত্রাবাড়িওয়ালারা ভালো মতে বোঝেন, চিনি আমরা যাত্রাবাড়ি। আমি বড় হয়েছি তো ঢাকা শহরে, যাত্রাবাড়িকে চিনি না? হ্যাঁ, আমার ওই দিনও মনে আছে কান্দের লঙ্গি আর আমি ঢাকা শহরে করতেছি। তো ওই দিনও মনে আছে, কেন কেউ কিছু কইতো না, বাচ্চা তো কি কইবো, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতে চেতেছি ভালো মতে বোঝেন, কাজে দিন। কোরআনের মহত্ব আমাদের কাছে নাই, গুরুত্ব আমাদের কাছে নাই। থাকলে একটা প্রশ্ন আমাকে কেউ দেখায় দেখ যে আজ পর্যন্ত কোন মুফতিকে কেউ প্রশ্ন করতে যে আমি মুসল্লি, হাফেজ তারাবি পড়ায়, আমি ওকে কিছু দিতে পারি কিনা। আর এটা পত্রিকায় ছাপানো হয়েছে, মিডিয়ায় আসছে, আজ পর্যন্ত নাই। শুধু আছে কি হাফেজ নিতে পারবো কিনা, এটা আমগো দুর্ভাগ্য আমাদের দেশে। উল্টাটা প্রশ্ন করে, সিধাটা করে না। তো কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। 10 দিন তো পার হয়ে গেল। দ্বিতীয় ছিল সারা রাত্র, দ্বিতীয় লাইনের যুদ্ধ তারাবির থেকে শুরু হয়, সেহেরির থেকে ইফতারির থেকে শুরু হয়, সারা রাত্র পর্যন্ত সেহেরি পর্যন্ত এই যুদ্ধে লেগে থাকে। এটা ছিল দ্বিতীয় লাইনের ইবাদত, বন্দেগি, জিকির, আসকার, দুরুদ। সারা জীবনের দুরুদ পড়েন না, আমি দেখি না, ইমাম কর্তুবী লেখছেন যার যত বড় দুরুদের গাট্টি হবে তার পুলসিরাত পার হওয়া অত সহজ হবে। আল্লাহর রাসূল দুরুদের গাট্টি দিয়াই উম্মতকে পুলসিরাত পার করায় দিবে। এই জন্য এক রিওয়ায়াতে আছে এই উম্মত সিধা জাহান্নামে যাবে না। পুলসিরাতের 2 পাশে কালালিব বলে হাদিসের শব্দ, কালালিব ডালের মতো আছে, ওইটা ধরে ঝুলা থাকবে আর অপেক্ষমান থাকবে ওর দুরুদ আছে কিনা, আল্লাহর রাসূলের উপরে দুরুদ পড়ছে কিনা। যদি দুরুদ থেকে থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, আয়েশা ওকে পুলসিরাতের উপরে উঠায়া দাঁড় করাবে আর দুরুদ নিজের প্রটোকলের মাধ্যমে পুলসিরাত পার করাবে। রমজানে একবার পড়লে 1000 বার পড়া হয়। সারা জিন্দেগির দুরুদ পড়া ফেলতে পারেন 30 দিনে, এত বড় গাঠি বানাইতে পারেন। তো লেখছে দ্বিতীয় রাত্রটা কাটবে ইবাদতের মধ্যে, ইবাদতের যুদ্ধ, আমলের যুদ্ধ। এই জন্য আমি মনে হয় বলছিলাম একবার, এখানে বলছি কিনা জানি না, যে আকাবেরদের রমজান দেখেন, বাংলায় পাওয়া যায় 80 পৃষ্ঠা। আল্লাহওয়ালারা রমজান কিভাবে কাটাইছেন, রাত্র কিভাবে, ঘরের ভিতরে চাট বানান, সবাই মিলা করেন, খান দান এটিও করেন, ঘরের মানুষগুলা মিলা করেন, সবাই মিলা করেন, চার আর সবাই চা খাইতে থাকেন আর এগুলো করতে থাকেন সারা রাত সেহরি পর্যন্ত। আছে দুনিয়ায় এখনো কিছু লোক আছে, আমাদের দেশেও কিছু লোক আছে, গরিব আছে বেশি, যারা রাত্র কাটায় দেয়। বহু দেশ আছে রাত্র কাটায় দেয়।
আমার সাথে চলেন, আমি দেখাবো। ওরা ইফতারির সময় মসজিদে ঢুকে, সেহরির সময় বেরোয়, এর আগে কাউকে আপনি বাহিরে পাবেন না। এমনকি ওই দেশের শাসককে পর্যন্ত পাবেন না, বিশেষ করে রমজান মাসে। আমি অতিরঞ্জিত বলতেছি না, আমি ওই দেশে সফর করে বলতেছি, একবার না একাধিকবার যায় বলতেছি, সাক্ষাৎ করে বলতেছি। ওকেও মসজিদে পাবেন, জিজ্ঞাসা করবেন তোমার দেশের শাসক কই, কয় মসজিদে। যেমন জিজ্ঞাসা করছে আমিরুল মোমিনিন কয় কই মসজিদে, খুঁজা কয় মসজিদে নাই, তাইলে জানি না কই আছে। আমরা তো খুঁজলে মসজিদেই খুঁজি, আর পাইলে মসজিদেই পাই, পাইলে। ওই দৃষ্টান্ত এখনো দুনিয়া আছে, কিন্তু সাধারণ মসজিদে না, ওর বাড়ির মসজিদেই ও বসে আছে। ইফতারির সময় ঢুকছে, সেহরির সময় বেরিবে, এর আগে বেরিবে না। পুরো মসজিদ বড়া, মহিলাও আছে পুরুষও আছে, মহিলার জায়গায় মহিলা বড়া, পুরুষের জায়গায় পুরুষ বড়া। চলেন দেখায় নিয়ে আসবেন। গরিব মানুষ, গরিব দেশ, যা মিলছে ইফতারিতে সবাই মসজিদে বইয়া বাগযোগ করে খাইছে, সেহরি পর্যন্ত ইবাদত করবে। কসম খোদা, হায় আমরা যদি এরকম হতাম। তো দ্বিতীয় যুদ্ধ ছিল আমাদের, সারা রাত্রটা ইবাদতে কাটায় দেওয়া, জিকির, তসবিহ, তাহলিল। বলেন আল্লাহর রসুল করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রসুল পুরা রমজান মাসে কখনো বিছনায় পিঠ লাগাইতেন না। আরেকটা আজীব কথা, আল্লাহর আয়েশা আম্মা জান বলতেছেন, রমজান আসলে যেন আল্লাহর রসুলের চেহারা এরকম হতো, উনি যেন আমাদেরকে চিনতেনই না, চিনতেনই না, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, চিনতেন না। হ্যাঁ, আমাদের সব প্রয়োজন মেটাইতেন, কিন্তু ভাবভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেন না, প্রমাণ আছে। আর তৃতীয় ছিল, তৃতীয় আল্লাহ যাকে যতটুকু দিছে, যাকে যতটুকু দিছে আল্লাহ, যাকে দেন নাই তার উপরে সাধ্যের চেয়ে বেশি, সাধ্যের চেয়েও বেশি, সাধ্য অনুযায়ী না, সাধ্যের চেয়েও বেশি। কেন আল্লাহর রসুল যেটা করতেন, হাদিসে যেটা পাওয়া যায়, আল্লাহর রসুল কারিহিল মুরসালা, তুফানকে পর্যন্ত হার মানায় দিতেন রমজানের দান, খয়রাত, সদকাতের দিক দিয়া, সহযোগিতার দিক দিয়া, সহমর্মিতার দিক দিয়া আল্লাহর রসুল হার মানায় দিতেন। এই জন্য ওলামা লেখছেন, তৃতীয় উচিত ছিল আমাদের, তৃতীয় যাকে যতটুক সমর্থ দিছে। কিন্তু এই মজমায় তো একজনও নাই মনে হয়। রমজানের আগে আসছিলাম, তখন বলছিলাম কি না জানি না, একজন আছে নাই কোন মজমায়? বলবো, রাগ হয়ে যাবেন না তো? বলবো, রমজান আসার আগে এখানে একজনও পাওয়া যাবে না যে আমি সহযোগিতা, সহমর্মিতা, হ্যাঁ, দান, খয়রাত, সদকা, যাকাত না, যাকাত ভিন্ন জিনিস, এটা এক্সট্রা, ওভার টাইম যেরকম করে, এটা ওভার হিসাবে, যে আমি এই 2000 টাকা বাজেট করছি এই রমজানে, এটা আমি কোনো সহযোগিতার সুযোগ পাইলে ওকে সহযোগিতা করব। রমজানের আজের থেকে এরকম কোন বাজেট করছেন কেউ? ইচ্ছা করলে আপনি 500 টাকাও করতে পারতেন। এই 500 টাকা দিয়ে আমি কোথাও ইফতারি দিই, 500 টাকা, 100 টাকাও করতে পারতেন, 5 টাকাও করতে পারতেন। আপনি বলতেন এটা করলে কি হইতো, কইরা দেখতেন কি হয়। আজকে নাইলে আমি বুঝাইতে পারবো না, কালকে তো বুঝাইতে পারবো, কালকে তো আপনার সচক্ষে দেখতে পারবেন এই বাজেটে কি হলো আপনার, এই ব্যয়ে কি হলো আপনার। কেন আপনি 5 টাকা দিয়েও তো 1 গোট পানি কিনতে পারতেন, 1 ডোক পানি পারতেন না? পারতেন না? হ্যাঁ, বুঝেন না মনে হয়, পারতেন না? হ্যাঁ, কিন্তু 1 ডোক পানির বিনিময়ে তো জান্নাত মিলে। আপনি তো ইচ্ছা করলে জান্নাত নিয়ে নিতে পারতেন। কিন্তু এই জন্যই বলছে তৃতীয় ছিল, আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিছে। এই জন্য উচিত ছিল, আমাদের দেশে নাই, উচিত ছিল ধনীরা রমজানের আগে গরিবদেরকে বুক দেওয়া,
মহল্লা ভিত্তিক গরিবদেরকে টোকায় টোকায় মহল্লার ধনীদের উচিত ছিল যে এই বছর তোমরা আমাদের বুকিং এ সারা রমজান আল্লাহ আল্লাহ করবা, তোমাদের দায় দায়িত্ব আমরা নিলাম, সাধ্য অনুযায়ী যতটুক পারি এতটুক তোমার ঘরে পৌঁছাবো, তুমি আল্লাহ আল্লাহ করবা। কেননা আমি আল্লাহ আল্লাহ করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে, তোমাকে দিয়া যখন করাবো তো তোমারটা কবুল হোক আর না হোক আমার ভাগ্যেরটা কবুল হবে 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 হবে, এটাতে কোনো সন্দেহ নেই। যেমন কৃষকের খেতে ধান হোক আর না হোক, ফসল হোক আর না হোক, মজদুর প্রত্যেক দিন বিকাল বেলা নগদ পাওয়া যায়, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না। মজদুর বিকাল বেলা, কৃষকের গোলায় ধান আসুক আর আসুক। উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল। কিন্তু আমাদের দেশে কয়জন, কোন মহল্লায় কয়জন বিত্তশালী পাবেন যে দুই চারজন গরিবের ঘরে গিয়া কানে কানে বইলা দিয়ে আসছে এই মাসে যেন রিক্সা লয়া বাইরেতে না দেখি, এই মাসে যেন অটো লয়া বাইরেতে না দেখি, এই মাসে যেন মজদুরি করতে যেতে না দেখি। দায় দায়িত্ব নিয়ে নিলাম, তুই শুধু তোর ঘরালা করে লে আল্লাহ আল্লাহ করবি, তুইও কামাবি, তোর উসিলায় আমিও কামাবি। কিন্তু কয়জন মহল্লার বড় লোকরা করছে? রাগ হয় না? উচিত ছিল, উচিত উচিত ছিল, আপনার সমর্থ অনুযায়ী উচিত ছিল। আপনি একজনকে বুক করেন, একজনকে মোস্তাগনি করেন। মোস্তাগনি বুঝেন? হয় হয় একজনকে মুখাপেক্ষিতার ভিতর থেকে বাড়ি করে দেন, আল্লাহ আপনাকে আখিরাতে সব মুখাপেক্ষিতার থেকে বাড়ি করে দেবেন। আফসোস কিন্তু আমরা করতে পারি না। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, মাত্র প্রথম পর্ব চলে গেছে, চলে গেছেই বলা যায়। যতটুকু ভিতরের পয়দা করা দরকার ছিল, পাওয়ার যতটুক ইন্ধন নেওয়া দরকার ছিল, যতটুক ফুয়েল নেওয়া দরকার ছিল, ততটুক আমি নিলাম। সামনে আছে রহমত, মাগফিরাত, তারপরে নাজাত। এই জন্য মেরে দোস্ত, এক রোজা দিয়ে আল্লাহ আমাদেরকে আটকায়া দিতে পারে। এই জন্য কথা শুরুটাই ছিল চোখের পানি দিয়া ঝরানোর পরেও যেটা পাওয়ার কথা ছিল। নাহলে আল্লাহ রসুল 2 মাস আগ থেকে সাহাবাদেরকে সতর্ক করতেন না, 2 মাস আগ থেকেই বলতেন আসতেছে আসতেছে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আছে, যিনি লম্বা জিজ্ঞাসা করার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ কি আসতেছে বলেন না। অনেক সময় হয় ঘরে কোনো কথা বলতে যাইয়া বলেন না, ঠিক না? কোনো কথা বলতে যাইয়া বলে না, ঠিক না? বলতে চায় না, তো গড়া লাগো কি হয়, এমন আগ্রহ বাড়ে, এক পর্ব আসে যে ফাটাফাটি না হয়ে যায়, ঠিক না? তখন কয়া দেয়, ঠিক না? আল্লাহ রসুল ও সাহাবাদের ভিতরে আগ্রহ পয়দা করছে। এক সময় দেখছে যে আমার সাহাবীরা সইতে পারতেছে না, বলে দেওয়া দরকার, তখন বলছে রমজান আসতেছে। হাদিসের শব্দ এটাই বোঝা যায়, আসতেছে আসতেছে। কি আসতেছে? রমজান, রমজান আসতেছে। এই জন্য মেরে দোস্ত, এতটুকু সময় তো সব বোঝানো যাবে না। আমরা জানি না যে কত বড় জিনিস আমরা পাইলাম, কয় রাস্তায় আমাদের মেহনত করা দরকার ছিল। দ্বিতীয় আরেকটা, কোরআন আর রমজানের সম্পর্ক আমরা জানি না, যে কোরআন আর রমজানের সম্পর্ক। কোরআন আর রমজানের একটা সম্পর্ক আছে, বিশাল সম্পর্ক। যদি আবার কখনো সময় হয় ইনশাআল্লাহ দেখা যাক, একদিন তারাবিতে আসা যায় কিনা। কি কোন রাজি আপনারা? হ্যাঁ, লম্বা সময় তো থাকে সেহরি পর্যন্ত, ঠিক না? আবার ওই সময় মুখ টুক চালানো যাইব, ঠিক না? এখন তো মুখ টুক একবারে বন্ধ, ঠিক না? ওই সময় মুখ টুকু একটু লাড়াচাড়া যাইব, ঠিক না? সময়টা কাটা যাবে। দেখি একদিন তারাবির সময় আসা যায় কিনা। চেষ্টা করতে থাকি। যদি লাল মসজিদের এলাকায় লাল লাগা যায়, গুলে লালা লাগা যায়, কি কন? লাল মসজিদ না? যদি এলাকায় 2-4 জনের দিলের ভিতরে রং লাগা যায়, লাল লাগা যায়, লাল বোঝেন,
ওটা একটা লাল আছে শব্দ, ডিকশনারিতে খুঁজলে পাইবেন, ওটা অনেক দামি, ওটা পাওয়া যায় না, কোনো জাদুঘর না, এটার এই লাল কয়। আগে কইতো ব্যাঙ্গের মালিক লাল হয়, লাল, ওটার নাম লাল। ব্যাঙ্গের মানিক চিনেন? ব্যাঙ্গের মুখের ভিতরে মানিক থাকে, ওটারে লাল কয়। আবার আইসা দেখি একদিন 2-4 জন তৈরি হয় কিনা, এখনো 2টা পর্ব আছে আমাদের সামনে। হ্যাঁ, এই 2 পর্বে ওরাই আগে বাড়তে পারবে যারা প্রথম পর্বে ফুয়েল নিয়ে আনিছে, ভিতরে পাওয়ার নিয়ে আনিছে, ভিতরে শক্তি নিয়ে আনিছে, পাথেও নিয়ে আনিছে, কি বলে জ্বালানি নিয়ে আনিছে। ওরাই সামনের 2টা পর্ব আরো গতি বেড়া যাবে ওদের। প্রথম পর্ব এই জন্যই যে পরের পর্বে গতি বাড়ে। আচ্ছা, প্রথম গিয়ার কি লিগা দেয়? প্রথম গিয়ার ছাড়া গাড়ি চলে না? কি জানে ড্রাইভার কেউ নাই? হ্যাঁ, প্রথম ফার্স্ট গিয়ার দিতেই হবে, নাইলে হইব না। একবারে যদি আমি 3য় গিয়ারে উঠে দিই, ইন্না লিল্লাহ কয় কি? এই জন্যই প্রথম পর্ব গতি বাড়ানোর জন্য। প্রথম 10 দিন হলো গতি বাড়ানোর জন্য। এতটুকু গতি বাড়বে 3 লাইনে, বললাম না 3 লাইনে এতটুকু গতি বাড়বে যে রকেট হার বানায় দিবে। এক চোখের পলকে ও জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, মাগফিরাত নিয়ে নিবে, নাজাত নিয়ে নিবে। গতি বাড়ানোর জন্য প্রথম 10 দিন ছিল ওই প্রথম গিয়ারের মতো, প্রথম গিয়ারে ফালায়া পরে গতি বাড়ানো কি, তারপরে অ্যাক্সেলেটর চাপ দিলেই খালি চলতে থাক, গতি বাড়তে থাকবে। তারপরে আর টান আর টান, ওই যে ঠিক আছে, টান আর টান, টানতে থাকো। প্রথম 10 দিন ছিল গতি বাড়ানোর জন্য, কিন্তু আফসোস আমাদের গতি আরো কমে, ঠিক না? হ্যাঁ, কমে গেছে না? প্রথম তালাও তো মনে হয় বড়ে না, ঠিক না? তারাবিতে বড়ে বড়ে না, বড়ে না, না না বড়ে না, বড়ে ফজরে কিছু হয় আর কি, ঠিক না? হায় হায় হায়, অথচ এক নফল এক ফরজের সমান। এখানে প্রশ্ন করে 20 আর 8, এখানে তো প্রশ্ন ছিল সারা রাত্র। পড়তে থাকবে আর শুনতে থাকবে, হাফেজরা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, মুক্তাদিরা দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হয়ে যাবে। হাদিসে আছে সাহাবায়ে কেরাম লাঠির উপরে ভর করে দাঁড়াইতেন। কিসের উপরে? হ্যাঁ হ্যাঁ, এত লম্বা পড়তেন, এত লম্বা হতো, এত লম্বা কোরআন পড়তেন, লাঠির উপরে ভর করে দাঁড়াইতেন ওই যুগে। আর আমগো এখানে ঝগড়া চলে 8 না 20, 8 না 12। কোন জাতির মধ্যে এইসব পড়লাম আমরা? বাড়াবে আরো কমায়, ঠিক না? এই জন্য মেরে দোস্ত, বাকি 2টা পর্ব আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেখ, দোয়া করি ইবাদতের মাত্রা খুব বাড়ায় দেই। মনে রাখেন আমার কথা, 1 রমজান দিয়ে আপনি আল্লাহকে খুশি করে দিতে পারবেন। বাকিগুলা দেখানোর দরকার হবে না, বাকিগুলা আল্লাহ আপনাকে দেখায় খুশি করে দিবে। আপনি একটা দেখায় খুশি করে দিবেন, আর বাকিগুলা আল্লাহ আপনাকে দেখায় কি করবে? খুশি করে দিবে। আপনি 1 রমজান দিয়ে আল্লাহকে খুশি করে দিতে পারেন। এই উম্মত পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, কোন দিনে হাত উঠাইলাম এটাও দেখেন। আজকের দিনটা কোন দিন, কোন সময় হাত উঠাইলাম এটাও দেখেন। জুমা পড়ার পরে এই মাসটা কোন মাস এটাও দেখেন। রমজান মাস, যেটার নাম আপনি নিজে রাখছেন।
যেটার নাম আপনি নিজে রাখছেন, যেটাকে আপনার মাস বলা হয়, শাহরু রমাদান, শাহরুল্লাহ, আপনার মাস। হায় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। হায় আল্লাহ, রোজাদারদেরকে নিয়ে হাত তুললাম। জানি না বাহিরে কারা কারা হাত উঠায় বসে আছে, গড়ে কারা কারা হাত উঠায় বসে আছে। রহমতের পর্ব চলতেছে মালিক, এখনো সূর্য ডুবা যায় নাই, এখনো রহমতের পর্ব বাকি আছে। আয় আল্লাহ, আপনি নিজেই তো বলছেন সাবাকাত রহমাতি আলা গাদাবি। আপনার রহমতের পরিধি এত বড় যে এই পরিধিকে অতিক্রম করার মতো কোনো সৃষ্টি আপনি সৃষ্টি করেন নাই, কোনো জিনিসই আপনি তৈরি করেন নাই। আপনার রহমতের পরিধিকে অতিক্রম করবে এরকম কোনো জিনিসই বলে আপনি তৈরি করেন নাই। নাইলে আপনি কেন বলতেন সাবাকাত রহমাতি আলা গাদাবি? কেন হাদিসের ভিতরে এই কথা আসতো, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা? আল্লাহ, এই কথা কেন হাদিসে আসতো? আল্লাহ, বিদায় রহমতের পর্বের ভিতরে আমরা আছি। যদিও ভিতরে তাকাইলে দেখি ওই শক্তি ভিতরে অর্জিত হয় নাই, যে শক্তি অর্জন করার জন্য রহমতের পর্বকে রাখছিলেন। ওই ইন্ধন ভিতরে অর্জিত হয় নাই, যেটাকে অর্জন করার জন্য পর্ব রাখছিলেন। ওই ফুয়েল অর্জিত হয় নাই, ওই জ্বালানি অর্জিত হয় নাই। মেহরবানি করে আজকে আপনি কুদরত দিয়ে আমাদের ভিতরে ভরা দেন। আপনি কুদরত দিয়ে এই মজমার দিলের ভিতরে ভরা দেন, এই এলাকার মানুষগুলার দিলের ভিতরে ভরা দেন। আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদীর দিলের ভিতরে ভরা দেন। বিশেষ করে যারা রোজাদার আছে তাদের দিলের ভিতরে ভরা দেন। আয় আল্লাহ, বেশক সত্য এটাই, রোজা যেরকম রাখার দরকার ছিল বর্জনীয়তার সাথে, যেই সমস্ত জিনিস বর্জন করা দরকার ছিল, রোজা রেখা আমরা কিছুই বর্জন করতে পারি না। তারপরও মালিক আপনার মেহেরবানি দ্বারা আমাদেরকে দিয়া দেন। বাকি যেই দুই গুণ, ওই গুণও আমাদেরকে গুণান্বিত করে দেন, যাতে মাগফিরাতের পর্ব আসতে দেরি, ওই হাদিসের শব্দ সত্য হইতে দেরি না হয়। ওই শব্দ দেরি সত্যায়িত হইতে দেরি না হয়। মাগফিরাত যেন আমাদেরকে, আল্লাহ তো ইলাইকা গুফরানি, আপনি যেন মাগফিরাতকে আমাদের তালাশের জন্য ছেড়া দেন। মাগফিরাত যেন আমাদেরকে তালাশ করে নেয়, তালাশ করে আমাদেরকে মাগফিরাতের চাদর দিয়ে ঢাকা দেয়। আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন, তারাবিকে কবুল করেন, তেলাওয়াতকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন। অসুস্থ আছে, অনেকে অসুস্থ, বিশেষ করে আমাদের এক ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ হাসপাতালে আছে। আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, আমাদেরকে শেফা নসিব করেন, শেফা নসিব করেন, শেফা নসিব করেন। মুর্দে গানদেরকে মাফ করে দেন। আল্লাহ, জাহান্নামকে আপনি বন্ধ করে দিছেন, জান্নাতকে খুলে দিছেন, আর উম্মতে মুহাম্মদীর উপরে জাহান্নামের দরজাকে খুলেন না। আর উম্মতে মুহাম্মদীর জন্য জান্নাতের দরজাকে কোনো দিন বন্ধ করেন না। হাদিসে তো আছে আপনি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।